শহরের ভিড়, গরম ধোঁয়া আর ব্যস্ত জীবনের মাঝখান থেকে একটু নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়েছি আমরা। গন্তব্য দীঘা। কলকাতা থেকে শুরু এই ছোট্ট সফর, কিন্তু পথের প্রতিটা মোড়ে আছে একরাশ গল্প, এক টুকরো শান্তি। প্রত্যেকটা ভ্রমণ পিপাসু বাঙালি, বিশেষ করে রাইডাররা চায় রোজ ঘুরতে যেতে, কিন্তু প্রত্যেকেরই কাজের চাপ বা বিভিন্ন রকম কাজের চাপের জন্য তারা বেরোতে পারে না। আমিও তাদের মধ্যে একজন। আজ সুযোগ হয়েছে, বেরিয়ে পড়লাম। প্রতিবারের মতন এইবারেও মনে হচ্ছে যে শহর ছেড়ে অনেক দূরে চলে এলাম। যখনই আমরা বালির ব্রিজটা ক্রস করি মনে হয় যেন শহর থেকে অনেক দূরে আমরা চলে এসেছি। এই রাস্তাটা আমি জানি, কিন্তু প্রতিবার যেন নতুন লাগে, কারণ গন্তব্য যতই এক হোক পথের অনুভূতি প্রতিবার আলাদা আলাদা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম আপনারা কমেন্ট করে জানান প্লিজ। এই মুহূর্তে কোলাঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর একটা ট্রেন যাচ্ছে, সেটা উপভোগ করছি, তোমরা উপভোগ করো। গিয়েছিলাম আমরা প্রায় 7:30টার সময়, আর এখন বাজছে 9:10। অনেকটা টাইম লেগে গেল কোলাঘাট আসতে। রাস্তা একটু জ্যামজট ছিল আর ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো যাওয়ার সময় আমরা যেটা করি, দীঘা যাওয়ার সময় আমরা সময়ের জন্য এখানেই খাওয়া দাওয়া করি, আর ফেরার সময় শেরি পাঞ্জাব, ঠিক উল্টো দিকে শেরি পাঞ্জাব। তো যাই হোক, চলো দেখি কি খাওয়া যায়। শিটংয়ে গিয়ে বা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অরেঞ্জ গার্ডেন দেখি, আর এখানে দেখো অরেঞ্জ হয়ে গেল। ছোট্ট নার্সারি, একটু আলাদা এসে গেছে এগুলো। লাগাবে এই নার্সারিতে আমরা আগেও এসেছি এবং এরও ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এবারে একটু যেন অন্যরকম লাগছে। মানে খুব সুন্দর, প্রচুর রকমের গাছ এখানে ভর্তি একদম। হ্যাঁ, ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন রকমের অর্কিড গুলো পড়েছে দেখো টবের মধ্যে বানিয়েছে অর্কিড। সত্যি অসাধারণ, খুব ভালো করা আছে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, একটা কফি খাবো আর এখান থেকে বেরিয়ে যাব, আর লেট করবো না। একটা কথা তোমাদেরকে জানাই, এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম, আর সত্যি খুব ভালো লাগছে, খুব আরাম করছি। কেন করছি সেটা আমি এক্ষুনি বলছি না, ভিডিওটা একটুখানি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি আরামের কথা বলছি, কেন আমি এই দিনটার জন্য এতদিন ওয়েট করেছিলাম। কারণ 1, 2 and 3 স্মিতা গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে বসে আরাম করছি, একদম বিন্দাস মুডে, আরাম মুডে চলে গেছি আমি। জীবনের যত চাপ, দৌড়ঝাঁপ, সব কিছুরই দরকার একটা থামার জায়গা। দীঘা হচ্ছে ঠিক সেই জায়গাটা, যেখানে ঢেউয়ের শব্দে মিশে যায় আমাদের জীবনের সব ক্লান্তি। তাই তো অপেক্ষা করেছি কতক্ষণে পৌঁছাবো। আমরা সকালে রওনা দিয়ে প্রথমে এলাম কোলাঘাট থেকে আমরা এখন নন্দকুমার হয়ে দীঘার দিকে যাব। রাস্তার দুদিকে সারি সারি গাছ আর গরম হাওয়া যত গায়ে লাগছে তত মনে হচ্ছে না আমরা আরও কাছাকাছি চলে এসেছি সমুদ্রে।
এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নন্দকুমার। তো এখান থেকে দীঘার ডিস্টেন্স আর কাউকে বলার কিছু নেই, সবাই জানো। যা কোলাঘাট থেকে স্মিতা নন্দকুমার পার করে আরও 20-25 কিলোমিটার রাইড করে ফেলেছে। এইবারে আমি একটু চালাবো, কারণ ওকে আর এতটা প্রেশার দেবো না, ওরও একটু রেস্টের প্রয়োজন। আমরা মোটামুটি মন্দারমণি যাব বলে মনস্থির করেছিলাম, আর সেই কাছাকাছি পৌঁছেও গেছি। আর তার সঙ্গে পেয়ে গেছে একটু খিদে, চা বিস্কুটের। খুব জোর খিদে পেয়ে গেছে, ভাবলাম কিছু ওরা খাই, কি খাই না, একটা বিস্কুট নিয়ে নিলাম। কাছাকাছি এসে গেছি। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য মন্দারমণি রিসর্ট, লিপসি ভ্যালি। আমি গাড়িটা রাখছি, আর ঠিক সুন্দর কিউট একটা ডগি ওখানে ঘোরাঘুরি করছিল। তারপরে আমি ওখান থেকে গাড়ি রেখে আস্তে আস্তে করে সমুদ্র সৈকতের দিকে হাঁটতে শুরু করলাম। তারপরে দেখি আমার ডান দিক থেকে ডগিটা দৌড়ে বেরিয়ে এলো। তারপরে দেখি আরেকটা ডগি, ডগি না, ডগির মালকিন ডগিটাকে ধরার জন্য দৌড়ে এলো। এবং তারপরে কি হলো আমি আর ওদিকে দেখিনি, কারণ আমি সমুদ্র দেখতে ব্যস্ত ছিলাম, কারণ আমি ভালোবাসি সমুদ্র সৈকত। ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দিই তোমাদেরকে, খুবই সামান্য, খুব সুন্দর, ছোট্টর ওপরে বেশ ভালো। তো একদম সমুদ্রের ধারে একদম সি ফেসিং রুম আছে, আর আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদেরকে একটা করে, টিংটং কি মাজা। তো একটা সুন্দর একটা আয়না দিয়েছে, দারুণ দারুণ। টয়লেটটাও ভালো, যেটা আমাদের লাগবে না সেটা হচ্ছে গিজার, খারাপ না, ছোট্টর ওপরে বেশ ভালো। কিছুটা ঠান্ডা হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে। সুন্দর ব্যবস্থা। আর দেখাচ্ছি বাইরেটা তোমাদেরকে। এই হচ্ছে ছোট্ট মতন একটা রিসর্ট, একদম সি ফেসিং রিসর্ট আছে। প্রথম একটা বাইরে আমরা 117 পেয়েছি, এটাও খারাপ না, বেশ ভালো আর বেশ সুন্দর। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই হচ্ছে আমাদের রুম। আর এখান থেকে বেরোলাম, বেরোনোর সাথে সাথে একটা মজার বিষয় হচ্ছে, যেটা সকলের প্রিয় আমাদের, সেটাই তোমাদেরকে দেখাই। একদম সমুদ্র,
একদম সামনেই সমুদ্র। এই মুহূর্তে সমুদ্রতে নামবো না, তার কারণ একটাই যে জুতো টুতো ভিজে যাবে, একটু পরে নামবো, হয়তো নাও নামতে পারি, হয়তো বিকেলের দিকে বেরোবো। আগের বারে ছিলাম এই বেলাভূমিতে, এই সামনেরটায় বেলাভূমি। তখন ইচ্ছে ছিল যে লিপসিতে থাকবো, লিপসি ভ্যালিতে, কিন্তু তখন পাইনি। তখন এইখানে এসে খুব আনন্দ করে গেছিলাম আমরা। এখানে প্রচণ্ড হাওয়া দেয়, পেছনে যেটা দেখতে পাচ্ছ, আর সত্যিই খুব সুন্দর লাগে। অনেক টুরিস্ট আছে, ভেবেছিলাম পুজোর সময় টুরিস্ট হবে না, এলাকা একদম ভর্তি। কলকাতা থেকে তো ছাপিয়ে চলে এসেছে এখানে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। 1:30টার খাবার 2:30টার সময় পৌঁছেছে। ঠিক আছে, কী কী দিয়েছে দেখে নিই আগে। তো আমার কোনো ব্যাপার নেই এখানে, আমার জন্য কোনো খাবারই আসেনি, কারণ আমি কিছু খাবো না হয়তো। তো দিয়েছে ভাত, একদম সুন্দর করে প্যাকিং করেছে। ভাতের সঙ্গে এখানে আছে ডাল, আছে আলু ভাজা, আছে একটু শসা পেঁয়াজ দিয়েছে, আর চাটনি দিয়েছে। আচ্ছা, এখানে একটা গোলাপ জামুন দিয়েছে খুব সুন্দর। মামা এটা কি দিয়েছে? এটা খোলো তো দেখি কি দিয়েছে। আলু পোস্ত, আলু পোস্ত, আর এটা মাছ। এটা মাছ, বা মাছের সাইজটা ভালো আছে। আর এইটা হচ্ছে আমার খাবার অমলেট, এটা আমার অমলেট। কারণ সবাই জানো যে আমি বেশি কিছু খাই না, এই অমলেট খেলে আমার লাঞ্চ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের খাবারের প্রতি তো কেউ লোভ দেবে না, সেরকম কিছু না। মাছ ভাতে নিয়েছি এই কারণে, এতটা জার্নি করে এসেছি, ওই জন্য রিচ কিছু নিলাম না। তো চলো, আশা করি সকলের এই সময় 2:30টার সময় সকলের লাঞ্চ হয়ে গেছে, আমাদেরই বাকি ছিল, আমরা করে নিই। দেখা হচ্ছে একদম বিকেলে সমুদ্র সৈকতে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং সকলকে। দেখো, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম 4টে নাগাদ উঠে বেরোবো, কিন্তু এতটাই ঘুম লেগেছে যে আর মানে ঘুম ভাঙেইনি, বেরোতেও পারিনি তার জন্য। তো এইমাত্র উঠে বেরোচ্ছি, দেখা যায় অন্ধকারে কি পাই না পাই, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। একদম লেভেলের লাগছে, লেভেল। চাঁদনি রাত, তার সঙ্গে সমুদ্রের ঢেউ, আহা, একদম মানে কি বলবো, মারাত্মক লেভেল। অনেকবারই দীঘা এসেছি বা মন্দারমণি এসেছি, কিন্তু এইরকম টাইপের ওয়েদার অনেক দিন বাদে পেলাম, এবং সত্যি খুব 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 ভালো লাগে। চলো এনজয় করো তোমরা ভিউ। দাদা, গাড়ির রেন্ট কত আছে? রেন্ট কত? 100 সবগুলো যাওয়ার সব 100। সৈকতটা মোটামুটি ভালোভাবে একটু এনজয় করলাম, ভিডিও হয়তো বেশি করতে পারলাম না, সকালে করবো। তারপরে বেরোলাম একটা স্টলগুলো ভিজিট করতে, এখানে অনেক স্টল আছে, খাবারের স্টল এবং নর্মাল এমনি স্টল। খুশি তো? বললাম একটা আইসক্রিম খাও, বললাম না ঠান্ডা লেগে যাবে, তারপরে বললো গোলা খাও। আইসক্রিমে ঠান্ডা লেগে যাবে, গোলা তো গরম, ঠান্ডা লাগবে না।
ভালো লাগবে একটু। ওরে বাবা, বাইরে বেরোনো যাচ্ছে না, বেশ বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টি। হ্যাঁ, ওদিকে পার্টি পার্টি চলছে। বেশ সুন্দর রেস্ট হলো একদিনের জন্য, মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দরভাবে কাটানো, তাই তো মা, কি বলো? একদমই তাই, হঠাৎ করে প্ল্যান, হ্যাঁ, হঠাৎ করে চলে আসা। হঠাৎ প্ল্যান, হঠাৎ করে চলে আসা, আর হঠাৎ করে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যাওয়া, সত্যিই মানে অসাধারণ। তো যাই হোক, আমাদের খাবার এসে গেছে। আজকে ডিনারে আমরা নিয়েছি চিকেন কষা, রুটি আর স্যালাড। হুম, তো আর কিছু না, এইটুকুই যথেষ্ট আমাদের জন্য। এই হচ্ছে চিকেন কষা, স্যালাড, রুটি। তো বলতে বাধ্য হচ্ছি, এই রিসর্টে আমি কোনোদিনও কোনো জায়গায় গিয়ে এরকম বলি না, আজকে বলছি। এদের সার্ভিসটাও খুব সুন্দর। দুপুরবেলা খাবারটা একটু দিতে দেরি করেছিল ঠিকই, কিন্তু খাবারের কোয়ালিটি সত্যিই ভালো। মানে কি বলবো, মানে দাম নিচ্ছে ঠিক আছে, কিন্তু কোয়ালিটি এবং সার্ভিস, টাইম টু টাইম খাবার দেওয়া, সত্যি খুব ভালো কোয়ালিটি। আমরা একটু আগে ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, সেটারও কোয়ালিটি বেশ সুন্দর ছিল। কোয়ান্টিটি কম হলেও কোয়ালিটি ভালো ছিল, যেটা মানুষের সব থেকে বড় দরকার, যে অনেকটা দিয়ে দিলাম পরিমাণে আর খাবারটা খাওয়া গেল না, এরকম না, বেশ সুন্দর কোয়ালিটি। দুপুরবেলা ভাত খেয়েছিলাম, সেটাও ভালো ছিল, মাছ ভাত খুব সুন্দর ছিল। চিকেনটাও খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কিরকম। একটুখানি তার জন্য খেতে হবে আমাকে, দাঁড়াও, ওয়েট। সফট আছে, আর বাহ, সত্যিই সুন্দর, সত্যিই খাবার দাবার খুব সুন্দর, বেশ ভালো। গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। আর সুন্দর একটা ওয়েদার আবার। সকালবেলায় ঘুম থেকে উঠেছি ভোরবেলা 4টে, 4:30, তখন থেকে উঠে তার আগে থেকে বৃষ্টি হচ্ছে, তো ওঠার পরে যেন বৃষ্টি আর থামে না। তো দাঁড়িয়েছিলাম এখানে, আর এই কাকাকে বললাম ডাব দিতে। কাকা ডাব কাটছে। কাকা শ্বাস হবে না তো? শ্বাস নেই তো? শ্বাস ছাড়া তো? হ্যাঁ, একদম কচি দেখে দাও। আহ, শান্তি। তো আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, সেরকম কিচ্ছু নেইনি, আমরা ব্রেড বাটার আর তার সঙ্গে অমলেট বলেছিলাম। তো এসে গেছে, মাম খোলো তো। সুন্দর। তো চলো খেয়ে নিই, তারপরে বেরোতে হবে। বৃষ্টিটা একটু কমেছে, জানি না কতক্ষণ এরকম চলবে। চলো।
হোটেলটা একটু দাঁড়ালাম, বেশ জায়গাটা ভালো লাগলো। আমরা এই মুহূর্তে ওল্ড দীঘাতে প্রবেশ করলাম, আর ওল্ড দীঘা মানেই ভিড় ভাট্টা, রাস্তার মধ্যে হইচই, সেটা দেখলেই বোঝা যায়। এসে পৌঁছালাম দিদিরা যেখানে আছে সেখানে। বিরিয়ানি বিরিয়ানি না মাংস তোর ভাত কি? বিরিয়ানির প্রিপারেশন চলছে। ওদের রান্নাঘরটা দেখি তোদের। ও এই তো গ্যাসটা সব ছিল এখানে। মাছের ভালো নেই আমি এখানে আঙ্কেলটা আমাকে যেতে হবে। যাই হোক, বিরিয়ানির এই যে রাঁধুনি দেখিয়ে দিলাম। হ্যাঁ, আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে আটটা হচ্ছে নাকি? বাহ, আমি বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তাই এটা বেরেস্তা হয়ে গেছে, এই যেখানে বেরেস্তা, এই যে চিকেনের তারপরে ঠিক করা যায় একটু ঘুরে আসি বাইরে থেকে, দিকের দিকে যাই। হ্যাঁ, তো এই বেরিয়ে পড়েছি, কারণ একদম থাকতে ভালো লাগছে না বাড়িতে, রান্না বান্না করছে ওরা, তবে আমরা একটু ঘুরে নিই এই চিন্তা করে। ভালো হয়ে গেছিস তো সব। এ বাবা, চলে যাচ্ছে না তো সঙ্গে ঘন্টা বাজে তাও তুলতে পারি। তাহলে এইটা ঠিক করনি তোমরা, আমাদেরকে ডেকে নিয়ে এসে 1-1.5 ঘন্টা বসে আছো। অল্প সস দিয়ে দেবো, ছাড়িয়ে দাও। আমাকে একটু দিয়ে দেবে, ওই হাতে বানিয়ে সব কেনা দিদি স্পেশাল বিরিয়ানি। তোমরা কেমন খাচ্ছ তো সব? দারুন। এই যে মিছরি, বৌদি, নানা, কেমন লাগছে? আচ্ছা দাদা, আপনি দিয়ে কি আনন্দ পাচ্ছেন? এই মানান নিবি? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব আমরা এনজয় করছি। আমরা এরকম ভাবে এনজয় করবো আমরা ভাবতে পারিনি। এটাই ঘোরা হয়েছে? ঘোরা হয়েছে? আমাকে একটু ঘোরাতে নিয়ে যাবেন? আমাকে একটু ঘোরাতে নিয়ে যাবেন? তো এই মুহূর্তে এসে পৌঁছালাম উদয়পুর বিচ। একটু উদয়পুরে যাই, কিছু কন্ডিশন আছে, অনেকদিন বাদে এলাম এখানে। চলো দেখাচ্ছি তোমার। টাটা বাই বাই উদয়পুর। রওনা দেবো, কোথায় যাবো এখন বলছি না। আজকের আমাদের গন্তব্য শঙ্করপুর। আজকে অ্যাকচুয়ালি আমাদের কলকাতা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কলকাতা যেতে পারলাম না। একটা সমস্যা হয়েছিল, তার সমাধান বার করে আমরা শঙ্করপুরে থেকে গেলাম।
সমুদ্র সৈকতের ধারে যখন থাকবোই তাহলে সমুদ্রটা ঘুরে দেখবো না, তা কখনো হয়? জীবনের যত চাপ, দৌড়ঝাঁপ, সব কিছুরই দরকার একটা থামার জায়গা। দীঘা সেই জায়গাটা যেখানে ঢেউয়ের শব্দে মিলিয়ে যায় নিজের সব ক্লান্তি। কেমন চাটা? খাইনি। খেয়ে দেখো, খেয়ে দেখো। খুব সুন্দর চা, একটু আগেই খেয়ে গেছি আর আর কালকে রাত্রেবেলা ফেরার সময় এতটাই খারাপ লাগছিল যে এত রাত্রে যাবো, তারপরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। একটা সমস্যা ছিল, যদি ঠিক আছে, তো ও আজকে কলকাতায় যাচ্ছিল, ওর হাতে আমি একটা জিনিস দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি। তার জন্য আজকের দিনটা ফ্রি হয়ে গেলাম। এরপরে ছোট্ট করে একটু করে কাজ করে বসবো, বসে বেরিয়ে যাবো। তো এই মুহূর্তে পৌঁছালাম তাজপুর। ওয়েদার একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আর নিয়ে নিলাম ম্যাগি, খেয়ে দিয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। Never really know what's going on. Look at me sometimes like all you want চেঞ্জ হয়ে গেল, is run. পাঁচতলায় আবার আরাম হয়ে গেছে। Hear me out, hear me out. If never show, there are the যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে, যাহা অন্তত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। যোহন 4:13 ভাঙা চোরা একদম চারিদিকটাই। ওদিকেও একটা জায়গা আছে। একটুখানি খালি আছে, ওখান থেকে দেখলাম একটা ছোট্ট বেদি। তো চলো, যেতে যেতে একটা চার্চ দেখলাম, খুব ইচ্ছে করলো, কিন্তু গাড়িটা এখান থেকে বার করতে আমার দম বেরিয়ে যাবে এটুকু শিওর। এতটাই কাদা আর এতটাই পিছল যে আসছিলাম কোনোভাবেই গাড়ি কি করে ঘোরাবো আমি জানি না। এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখ পাহাড়ের থেকেও খতরনাক। যাই হোক, এই আমার মহারাজা দাঁড়িয়ে আছেন, একে এখন উদ্ধার করে আমাকে নিয়ে যেতে হবে। চলো। I want to know secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy.
বুঝতে পেরেছো রাস্তাটা কি ছিল? হ্যাঁ, খালি ভালোবাসা আর কিছু না। যিশুর প্রতি ভালোবাসা, যিশুরই টান ছিল হয়তো ওখানে যাব, তাই গেলাম। আমরা তো যাচ্ছিলাম তখনই ঠিক করেছিলাম যে এটা যাওয়ার সময় আমরা ভিজিট করবো, তো মাঠ করে গেছিলাম, তো ভিজিট করলাম, বেশ ভালো লাগলো। চলো। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess একটা জায়গায় দাঁড়ালাম, এমটি রেস্টুরেন্ট বলে, তো ভাত খাবো, দেখি এখানে কি কি আছে। হোটেলে মোটামুটি খাবার সবই শেষ হয়ে গেছে, আমাদের ভাগ্যে কিছু সেরকম জোটেনি। মাছ, আলু আর ঝিঙের তরকারি আর পাঁপড় ভাজা। এই ঠিক আছে, সব ঠিকঠাক একদম। এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, খেয়ে নিই, খেয়ে দিয়ে আরামসে গাড়ি নিয়ে যাবো, বাড়িতে গিয়ে ঘুমাবো। টাটা, সবাই ভালো থেকো।